কোর্ট যে কড়া নির্দেশ দিয়েছিল এসআইআর শুনানি এবং গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে যদি আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তার জন্য দেখতে হবে ডিএমকে এবং রাজ্য পুলিশের ডিজিকে। তারপরও দিকে দিকে এসআইআর শুনানি নিয়ে অশান্তির অভিযোগ সামনে আসছে। আসানসোলের ছবি রেখেছি আপনাদের সামনে। আসানসোলে এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূল বিজেপি সংঘর্ষ। পুলিশ প্রপার অ্যাকশন নেবে এবং উইদিন শর্ট পিরিয়ড যারা আসামি তাদেরকে কৌশিক গাঁতাইত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? পুলিশের কি পদক্ষেপ? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সেভাবে সক্রিয় ভূমিকা নিতে পারেনি, কারণ সবে মাত্র তৃণমূলের তৃণমূলের অভিযোগ যে ওল্ড স্টেশন হাই স্কুল, যেটা ভাঙাপাতির এলাকায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের পাশে, সেখানেই এফআইআর এর শুনানি চলছিল এবং শুনানিতে আজকে প্রচুর মানুষের ভিড় হয়ে যায়। এই ভিড় সামাল দিতেই তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক এবং নেতা তারা এসে ধরে সামাল দেওয়ার চেষ্টা করে এবং যাতে সুস্থভাবে শুনানি হয় তার চেষ্টা করছেন বলে তাদের তৃণমূলের দাবি। এবং তাদের অভিযোগ যে এই সময় একটি বড় গাড়িতে বিজেপির বেশ কিছু দুষ্কৃতিকারী তারা এসে সরাসরি তাদের উপর হামলা চালিয়ে দেয়, মাছ লাঠি দিয়ে তাদের। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। ধন্যবাদ তোমায় কৌশিক। 14 তারিখ মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক, তার উপস্থিতিতেই এভাবে তাণ্ডব চলে। তারপরও দমানো যায়নি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। কার্যত বেপরোয়া ভঙ্গিতে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একেবারে যে মন্তব্য করেছিলেন, ভাইরাল হয়েছিল যে ভিডিও, মাজা ভেঙে ফেলার, নির্বাচন কমিশনের মাজা ভেঙে ফেলার হুমকি দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি সেদিন? ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো। পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, যোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। আর এই মনিরুল ইসলামের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশন 8 দিনের মাথায় ব্যবস্থা নিতে শুরু করলো। নির্বাচন কমিশন একদম জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিল এফআইআর করতে হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, অবশেষে 8 দিন পর তৎপর হলো নির্বাচন কমিশন, আর মাত্র হাতে 40 মিনিট সময়। দেখো, এখানেই সব থেকে বড় প্রশ্ন, যেদিন এই ভিডিও সামনে আসে এবং যেদিন নির্বাচন কমিশনকে এই প্ররোচনামূলক মন্তব্য সামনে আসে, নির্বাচন কমিশন কিন্তু সেক্ষেত্রে তখন কিন্তু কোনো নির্দেশ দেয়নি। যদিও ভিডিওর মাধ্যমে যারা ঘটনা ঘটিয়েছে সেরকম আননোন পার্সনের ক্ষেত্রে একেবারে এফআইআর হলেও তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই মনিরুল ইসলাম যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কথা বলেছিলেন এবং রীতিমতো কোমর বেঁধে দেওয়া, ভেঙে ফেলার কথা বলেছিলেন, সেই বিষয়টাও কিন্তু এই 8 দিন ধরে কিন্তু এটা একেবারে বলা যেতে পারে যে এই ভিডিও একেবারে ভাইরাল। এবং তাহলে এতদিন সময় লাগলো কেন? সব থেকে বড় সেটাই প্রশ্ন। এবং তবে এটা ঠিক যে আজকে সেটা কিন্তু একদম ডিও যে মুর্শিদাবাদ, তাকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার ক্ষেত্রে, এবং বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট তলব করা হয়েছে। কিন্তু এখানেও সব থেকে বড় প্রশ্ন, এফআইআর এর বিষয়টা যদি দেখা যায় ঠিক অন্য ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলি, যেমন দুজন এইআরওর ক্ষেত্রে কিন্তু এফআইআর এর বিষয়টা কিন্তু দেখো গত অগস্ট মাস থেকে একেবারে চাপানুতোর চলছে। কালকের বিষয়টা যদি বলি, কালকেও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একদম রাজ্যের কাছে চিঠি গেছে যে এই বিষয়টা কিন্তু তারা দেখুক এবং একেবারে রিপোর্ট পাঠাক। এই এফআইআর এর বিষয়টা কিন্তু চাপানুতোর নির্বাচন কমিশন রাজ্যের মধ্যে আমরা অগস্ট মাস থেকে দেখছি। এখন আবার এই ঘটনা যখন সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে যখন মনিরুল ইসলাম একেবারে নির্বাচন কমিশনকে একেবারে রীতিমতো একদম প্রকাশ্যে তারা নির্বাচন কমিশনকে দোষারোপ করছে এবং তার সঙ্গে সঙ্গে এমন ভাষা ব্যবহার করছে যেখানে কিন্তু নির্বাচন কমিশনের আগেই কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। রুমা, ডেডলাইন 5টা, তার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের নির্দেশ মতো এফআইআর করেন কিনা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে, আমাদের নজর থাকবে।
শেষের দিকে। ধন্যবাদ তোমায়। মনিরুল ইসলাম সেদিনকে বিডিও অফিসে উপস্থিত ছিলেন, এ কথা সত্য, কিন্তু মনিরুল ইসলাম না নিজে ভাঙচুর করেছেন, না তিনি কাউকে বলেছেন ভাঙচুর করতে। বরং ওই ভিডিও দেখে মনে হচ্ছে মনিরুল ইসলাম নিজে যথেষ্ট বিড়ম্বনার মধ্যেই ছিলেন, কারণ তখন ভাঙচুর শুরু হয়ে গিয়েছে। তিনি দু একবার হাত নেড়ে জনতাকে শান্ত করার চেষ্টা করেন, তারপরেও যখন জনতা শান্ত হয়নি মেনুরুল ইসলাম বেরিয়ে যান। মনিরুল ইসলামের যদি এটা অপরাধ হয়ে থাকে, তার জন্য যদি নির্বাচন কমিশনের এফআইআর করার নির্দেশ হয়ে থাকে, সেই নির্বাচন কমিশনের মেরুদণ্ড কোথায় যায়? এর থেকেই বোঝা যায় যে বিজেপির দালাল, বিজেপির চাকর বাকরদের থেকে বাংলার মানুষ গণতন্ত্র প্রত্যাশা করে না, এদের থেকে ভোট চুরি প্রত্যাশা করে। দেখো, এটাকে বলে আইনের প্রহসন, মানে আইনের শাসনের প্রহসন। একটা ঘটনাতে একবার এফআইআর হলে দুবার এফআইআর করার কোনো জাস্টিফিকেশন নেই, দুবার এফআইআর হয়ও না। যদি হয়ও সেটা ওই আগের এফআইআর সঙ্গে মার্জ হয়ে যাবে। আর রইলো বাকি যে নেতৃত্ব দিয়েছিল তার নাম তো এমনিতেই ইনভেস্টিগেশনে ট্রান্সফার করেছে, তো পুলিশ তো ধরেনি। এইবার যদি ডিও কে বলে, প্রশাসনিক আধিকারিককে আদেশ দেওয়া হয় যে আপনি আবার একটা এফআইআর করুন, সে করতেই পারে। তাহলে মনিরুল ইসলামের নাম দিয়ে আর একটা করে করবে, তাহলে ওইটা হবে আগেরটার সঙ্গে ওটা মার্জ হয়ে যাবে। তখন বোধহয় মনিরুল ইসলামকে অ্যারেস্ট করার একটা সুযোগ বা সুবিধা পাওয়া যাবে। কিন্তু সেটাও কিন্তু আমি তোমাকে কথা বলে দিচ্ছি, গ্যারান্টি দিয়ে বলছি যে মনিরুল ইসলামকে কিন্তু পুলিশের ক্ষমতা নেই ওকে অ্যারেস্ট করবে। যদি করে তাহলে কিন্তু বুঝতে হবে এটা একটা দৃষ্টান্তমূলক একটা অবস্থান রয়েছে পুলিশ প্রশাসনের। এই দৃষ্টান্তমূলক এই এক্সাম্পলারি অ্যাকশনটা নিক তো আগে প্রথমে একটা মনিরুল ইসলামের নামে একটা সেকেন্ড এফআইআর করে দেখা, তারপরে মনিরুল ইসলামকে অ্যারেস্ট করে যদি একটা দৃষ্টান্তমূলক একটা অবস্থান নিতে পারে রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ প্রশাসন, তাহলে তো হ্যাটস অফ টু রাজ্য সরকার। কারণ এই মনিরুল ইসলামী নেতৃত্ব দিয়ে উনি ইনসাইট খালি করেননি, উনি আবার খালি তাই না, উনি আবার পরের কয়েকদিন পরে আবার বলেছে যে এরপরে কিন্তু আমি ইশারা করব, আমার ইশারা যদি ঠিকঠাক, যদি এরপরে যখন সঠিক ভোটার লিস্ট যখন বেরোবে তখন যদি ঠিকঠাক থাকে সব ঠিক আছে, কিন্তু একটু যদি এদিক ওদিক হয় চারিদিকে খালি দেখবেন আগুন আর আগুন। যেরকম আগে তোমার তো বেলডাঙ্গার ঘটনাতে বলা হয়েছিল, এবং এক্ষেত্রেও কিন্তু মনিরুল ইসলাম কিন্তু পুলিশের গ্রেপ্তারির মধ্যে আসবে বলে আমার বিশ্বাস নেই। ধন্যবাদ সলিলদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।